রাজ্যে গণবণ্টন ব্যবস্থায় ন্যায্য মূল্যের দোকানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণবণ্টন ব্যবস্থার সাথে বহু মানুষের জীবন জীবিকা জড়িত রয়েছে। সমাজের অন্তিম ব্যক্তির কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ন্যায্য মূল্যের দোকানগুলি সদর্থক ভূমিকা নিচ্ছে। আজ অরুন্ধতী নগরে পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের গ্রাম স্বরাজ ভবনে অনুষ্ঠিত ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির ২৬তম রাজ্য সম্মেলন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই কথা বলেন। সম্মেলনে সার্বিক সাফল্য কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করা। এই লক্ষ্যে সরকার জনস্বার্থে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার সাথে কাজ করে চলেছে এবং এই সরকার খুব স্বচ্ছতার সাথে কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বচ্ছতা ছাড়া, কারণ উনি নিজে বলছেন যে আমি চৌকিদার হব। তা আমরাও ছোটোখাটো চৌকিদার ত্রিপুরার, সবাই তো আমরা বলেছি আমি চৌকিদার হব, আমরা বলিনি? সবাই তো আমরা বলেছিলাম। অর্থাৎ করাপশনের কোনো স্থান নেই, কোনো জায়গায় করাপশন হতে দেব না। সে যেই হোক, করাপশন কোনো হতে, মানুষের আস্থা অর্জন করাটাই হচ্ছে সরকারের মেন কাজ। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু এটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। প্রধানমন্ত্রীজি 9 বছর হলো, এবার 10 আবার হবে নতুন করেও না। এটার কারণ আস্থা, উনি যে আস্থা কুড়িয়েছেন মানুষের। অনুষ্ঠানে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার রেশন ডিলার বান্ধব একটি সরকার। রাজ্য সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া। গণবণ্টন ব্যবস্থা হচ্ছে এর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এক্ষেত্রে রেশন ডিলারগণ প্রধান হাতিয়ার হিসাবে কাজ করে চলেছেন। রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী রেশন শপের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে সরকার সচেষ্ট। আমাদের সংকল্পপত্রে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার যখন মুখ্যমন্ত্রী হলেন বা ওনার নেতৃত্বে যখন আমরা 2023 সালে আবার নির্বাচনে গেলাম, আমাদের সংকল্পপত্র হয়। তাতে কি লেখা? যে বছরে 4 বার আমরা সাবসিডাইজ রেটে রেশন শপের মাধ্যমে সরষের তেল প্রদান করব। এবং তার শুভ সূচনা দুর্গাপূজার থেকে আমরা করেছি খাদ্য দপ্তর থেকে।